ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত সুধী, আরবি ক্যালেন্ডারে প্রথম মাসের নাম হলো মুহররম মাস। এই মুহররম মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মুহররম মাসের মধ্যে এমন একটি দিবস রয়েছে যে দিবসটিকে ইসলামের ইতিহাসে বলা হয়েছে ইয়াউমে আশুরা, অর্থাৎ আশুরার দিবস। এই দিবসে অনেক ভালো ভালো ঘটনা সংঘটিত হয়েছে, খুশির সংবাদ রয়েছে এবং এই দিবসে রয়েছে আমাদের জন্য অত্যন্ত ঘটনাবহুল, দুঃখিত, ব্যথিত হওয়ার মতো ঘটনা। কিন্তু এই দিবসটি আমাদের কাছে কি দাবি রাখে এটা আমাদের জানা খুব প্রয়োজন। এই দিবসে আমাদের কি আমল রয়েছে, কি করণীয় রয়েছে, কি বর্জনীয় রয়েছে। আমরা এই দিবসটাকে নিয়ে দুইটি বিষয় ভাগ করে আমরা আলোচনা করতে পারি। একটি হলো আমরা এই দিবসে কি করব, দ্বিতীয়ত হলো এই দিবসে আমরা কি বর্জন করব। এই দিবসে আমাদের করণীয় কি, এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিবসে তিনি সিয়াম পালন করেছেন, রোজা রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, গিয়ে দেখলেন বনি ইসরাইল ইহুদিরা তারা এই দিবসে সিয়াম পালন করছেন। জিজ্ঞেস করা হলো, তোমরা কেন সিয়াম পালন করছো? তখন তারা বলল, আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু মিন আলি ফিরআউন। আল্লাহ তাআলা মূসা এবং তার জাতিকে এই দিবসে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন, বিধায় সুক্রিয়াতান কৃতজ্ঞতা স্বরূপ আমরা এই দিবসে সিয়াম পালন করে থাকি। বিষ্ণু বলেন, ওয়ানাহনু আহাক্কু বিমূসা, তাহলে আমরা তো মূসার খুব হকদার রাখি, মূসার খুব কাছাকাছি আমরা, তোমাদের চেয়েও বেশি হকদার হলাম আমরা, তাহলে আমরা এই দিবসে সিয়াম পালন করব। সেই দিবস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করা শুরু করেছেন। তাহলে বোঝা যায় এই আশুরার দিবসে সিয়াম পালন করা এটি হলো নবীর সুন্নাহ। এবং ইসলামের ইতিহাসে রসুলের উপর প্রথমেই কিন্তু এই দিবসে রোজা রাখা ফরজ ছিল। যখন মাহে রমাদানকে ফরজ করা হলো 30টি বা 29টি রোজা, তখন এই সিয়ামে ইয়াউমে আশুরা দিবসের রোজাকে রসুলের উপর অপশনাল করে দেওয়া হয়েছে, অর্থাৎ রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ নেই। সুতরাং এই দিবসে সিয়াম পালন করাই হলো আমাদের সবচেয়ে বড় আমল। এবং এই রোজার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশাব্যঞ্জক ঘোষণা রয়েছে তার উম্মতের জন্য। তিনি বলেছেন, সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আশুরা দিবসে সিয়াম পালন করা, রোজা রাখা, আমি আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ তাআলা পিছনের গুনাহকে মাফ করে দিবেন। সুতরাং এই হাদিস থেকেও প্রমাণিত যে এই দিবসে সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ, গুনাহ মাফের অন্যতম একটি কারণ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 4টি কাজ খুব বেশি প্রিয় ছিল। যেমন একটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা দিবসে রোজাটা তিনি পালন করতেন। দ্বিতীয়ত, যে জিলহজ মাসে প্রথম 10 দিন তিনি সিয়াম পালন করতেন। তৃতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টি রোজা তার কাছে খুব পছন্দনীয় ছিল। 4 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আগের 2 রাকাত সুন্নতকে তিনি ছেড়ে দিতেন না। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে ওই দিবসে আমাদের সবচেয়ে বেশি করণীয় হলো সিয়াম পালন করা, রোজা রাখা। সুতরাং রোজা রাখবো, এইটা হলো আমাদের অন্যতম বড় কাজ আশুরার দিবসে। এবার আমরা এই রোজা রাখবো, এই সিয়াম রাখবো কয়টি? এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই দিবসে আমরা সিয়াম পালন করব, তবে বনি ইসরাইল যেহেতু তারা এই দিবসে একদিন রোজা রাখে, আমরা তাদের মুখালিফ করব, তাদের সাথে যেন মিলে না যায়। কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে তাদের সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং আমরা এই দিবসে একটি রোজা রাখবো না, বরং আমরা এই রোজার সাথে আরেকটি রোজা যোগ করে আমরা রাখবো। যেমন রাসূল বলেছিলেন যে লাইম বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসি', আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখেও আমি রোজা রাখবো। সুতরাং বোঝা যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখ এবং 10 তারিখ রোজার ব্যাপারে তিনি ইঙ্গিত দিয়েছেন। যদিও তার পরের বছর আল্লাহ রসুল আর বেঁচে ছিলেন না, তিনি রোজা রাখতে পারেননি, কিন্তু এই হাদিস থেকে প্রমাণিত যে 9ই মুহররম এবং 10ই মুহররম সিয়াম পালন করা। তবে মুসনাদ আহমদে একটা হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 9 তারিখ 10 তারিখ অথবা 10ই মুহররম অথবা 11ই মুহররম সিয়াম পালন করা। তবে উত্তম হলো বিশুদ্ধ বর্ণনায় যে 9ই মুহররম এবং 10ই মুহররম সিয়াম পালন করা। সুতরাং
আমরা এই দিবসে রোজা রাখবো, তার আগে এবং পরের সাথে আমরা একটি রোজাকে আমরা যোগ করে নিব এবং এর মাধ্যমে আমরা বেশি ফায়দা আমরা হাসিল করবো ইনশাআল্লাহ। সম্মানিত শুধু এই দিবসে আমাদের রোজা রাখা এটি হলো আমল, আর আমাদের জন্য এই দিবসে অনেকগুলি করণীয় বর্জনীয় কাজ রয়েছে যেগুলো আমরা অনেকেই করে থাকি, যেমন তাজিয়া মিছিল আমরা বের করে থাকি। এই দিবসে আমরা শোকের জন্য আমরা মাতম করে থাকি, ইয়া হোসাইন ইয়া আলী বলে আমরা রোনাজারি করি, ক্রন্দন করি, এবং আমরা তাজিয়া মিছিল বের করে মানুষকে পানি পান করানোটা, মানুষকে শরবত খাওয়ানো, এটাকে আমরা সোয়াবের কাজ মনে করে থাকি। বিরিয়ানি, নানান রকমের খাবার দাবার ইন্তজাম করে আমরা এটাকে সোয়াবের কাজ মনে করে থাকি। আসলে ইসলামের ইতিহাসে এই আশুরা দিবসে এই কাজগুলির সাথে ইসলামের কোনো রকমের সম্পৃক্ততা নেই বা সম্পর্ক নেই। আমরা করণীয় কাজগুলি করি, বর্জনীয় কাজগুলি ছেড়ে দেই। আসুন আমরা আশুরা দিবসের রঙে নিজেকে রঙ্গিত করি, নিজেকে সাজাই এবং এই আশুরা দিবসের সাথে আমরা আমাদের জীবনকে মিলে ফেলি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো তরিকা অনুযায়ী আমল করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।